কি রান্না হয়েছে তো দেখালাম আপনাদের। তো চটপট খেয়ে দিয়ে এবার রেডি হয়ে নিই, আবার ডেস্টিনেশনে গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ঢুকে পড়েছি আমরা ম্যাক্সের ভেতরে। এখন বেসিক্যালি জামা দেখছি আমরা, মানে জামা দেখবো। তো দেখতে থাকুন আমাদের সাথে। তো আলটিমেটলি আমাদের শপিং সব কমপ্লিট হয়ে গেছে। এবার এখন লেক মলে ফুড কোর্টে চলে এসেছি। সুপ্রভাত সবাইকে। সবাই আশা করি খুব ভালো আছেন। আজ তো 20শে জুন, শুক্রবার। এখন সকাল 8টা। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। আমরা একটু লেটেই উঠি সাধারণত ঘুম থেকে, আসলে শুতে অনেকটা দেরি হয় তাই জন্য। আর সর্বোপরি খুব একটা তাড়াও থাকে না সকালে, কর্তামশাই আর আমি দুজনেই তো থাকি, তাই জন্য স্কুল কলেজের ভাত, অফিসের ভাত এগুলো খুব একটা তাড়া থাকে না, তার জন্য একটু দেরিতেই উঠি। তো যাই হোক, এই যে চা, আমার সব থেকে প্রিয় জিনিস সকালের, চাটা নিয়ে বসেছি। আপনাদের সঙ্গেও দেখা হয়ে গেল। সবাই নিশ্চয়ই ভালোভাবেই কাজ শুরু করে দিয়েছেন সকালে। এখন কিন্তু বৃষ্টির ওয়েদার, সেই হিসাবে রান্না বান্না বা খাওয়া দাওয়া সব বুঝেই করবেন সবাই, শরীরের কথা মনে রেখে। কারণ বর্ষাকালটা এমনই একটা কাল, যত রকম ফাঙ্গাল ইনফেকশান, পেটের প্রবলেম এইসব, আর সর্দি কাশি হাঁচি এসব তো হয়েই থাকে, তাই শরীর বুঝে সবাই চলবেন। তো যাই হোক, চাটা খেয়ে নিই আয়েশ করে, এরপর আবার টিফিন করব। আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে, তো সবই আপনাদের সাথে নিয়েই তো করব। তো চাটা আগে ভালোভাবে খেয়ে নিই, তারপর আবার টিফিনের পালা। টিফিনে আজকে এই যে মুগ কড়াই সেদ্ধ করেছি, কর্তামশাই আর আমি খাবো বলে। আর এই যে শসা পেঁয়াজ কেটেছি কিছুটা শসা পেঁয়াজ, এখানে আরও কিছুটা শসা পেঁয়াজ আছে, কাটছি। এইটা দিয়েই আজকে জলখাবার হবে, তারপর দেখা যাক দুপুরে আবার কি রান্না করা যায়। টিফিন খেয়ে প্রথম কাজ যেটা হলো, ওপরে এসে বিছানা গোছানো সুন্দর করে। এই যে বিছানাটা গুছিয়ে ফেলেছি, ঘরের জানলা দরজা খোলা, ঘরে আলো হাওয়া ঢুকতে দেওয়া। তো আলো হাওয়া ঢুকতে দিয়ে জানলা দরজাও খোলা হয়ে গেছে। এইবার হচ্ছে কাটাকুটি করব, বাজার এসে গেছে, কি রান্না হবে দেখি, কর্তামশাই বাজার কি এনেছেন। তো যাই হোক, রান্না বান্না করে আজকে একটু তাড়াহুড়ো করতে হবে। আজকে দুপুরের দিকে একটু বেরোনোর ইচ্ছা আছে। কোথায় যাব সে তো আপনারা জানতেই পারবেন। তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তবুও একটা কাজ বাকি আছে। বৃষ্টির জন্য জামা কাপড়গুলো সব ভেতরে শুকোচ্ছিল, ওগুলোকে ছাদে ট্রান্সফার করে নিচে চলে যাব, গিয়ে রান্না শুরু করে দেবো। 2 hours later. যতক্ষণে কাটাকুটি করছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যে ভাত ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখানে নোটে শাক কেটেছি, আর এখানে আলু কুমড়ো নোটে শাকের চচ্চড়ি করব। এটা আলাদা আলু কুটেছি, চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। এই যে চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই সব নিয়েই আজকে দুপুরের খাওয়া। এখন বাজে 12:30। রান্না বান্না সব হয়ে গেছে, আপনাদের তো দেখালাম কি কি রান্না করেছি। তো যাই হোক, এখন স্নান করতে যাচ্ছি। স্নান করে এসে পুজো করে তারপর আপনাদের ভালোভাবে দেখাবো যে আজকে কি কি রান্না করলাম। তারপর চটপট খেয়ে দিয়ে আবার রেডি হতে হবে, তো তাই জন্যে স্নানটা করে আসি। স্নান টান হয়ে গেছে, এখন বাজে 1:30। এইবার খেতে বসবো। তো চলুন দেখাই কি কি রান্না করেছি আজকে। স্নান করে উঠে একেবারে পুজোটাও সেরে নিলাম। আজকে রান্না হয়েছে এই যে ভাত, শসা, এটা হচ্ছে নোটে শাকের চচ্চড়ি, আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, এখানে মুসুর ডাল আর চাটনি। এই নিয়েই আজকে দুপুরের খাবার রান্না হয়েছে। কি কি রান্না হয়েছে তো দেখালাম আপনাদের। তো চটপট খেয়ে দিয়ে এবার রেডি হয়ে নিই, আবার ডেস্টিনেশনে গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। তখনই জানতে পারবেন কোথায় এসছি আর সাথে কে কে আছে। এখন বাজে 4:19। সকাল থেকে আপনাদের সাথে একদমই দেখা হয়নি, যদিও আমি প্রমিস করেছিলাম যে আমার সাইড থেকেও ব্লগ করব, কিন্তু আজকে একটু বিজি শিডিউলের জন্য করা হয়নি। এনিওয়ে, মা তো আপনাদের সাথে সকাল থেকে দেখা করেছে, মা চলেও এসেছে আমার লোকেশনে। তো মা আর আমরা একসাথেই যাব। তো আমরাও এবার বাড়ি থেকে বেরোবো। আমি রেডি হয়ে গেছি, আর ওখানে নীলও অলমোস্ট রেডি। তো মায়ের সাথে দেখা হয়, তারপর আমরা কোথায় যাচ্ছি সেখানে গিয়ে একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে।
এসে পড়েছি আমরা লেক মলে। তো লেক মলেই আসার কথা ছিল। অ্যাকচুয়ালি আমাদের আর মার একটা ইনভিটেশন আছে, একটা না বেশ কয়েকটা। তো সেই ইনভিটেশন গুলোর জন্যই আজকে মানে শপিং করতে আসা। তা এখনো কোন আউটলেটে যাবো সেটা ডিসাইডেড না, সবই বাচ্চাদের ওকেশন, তো সেগুলোর জন্য অনেক কিছু দেখতে লাগবে, প্লাস নিজেদেরও কিছু টুকিটাকি আছে। এই জন্য মনে খুব আনন্দ নিয়ে এসেছি। অনেকদিন বাচ্চাদের কিছু জিনিস দেখিনি, বড়দের কেনাকাটা হয়, তো আজকে সব পুচকি জিনিস দেখবো। আপনারাও সাথে থাকুন। আর কোথায় যাচ্ছি কি না করছে সেটা তো দেখতেই পাবো। ঢুকে পড়েছি আমরা ম্যাক্সের ভেতরে। এখন বেসিক্যালি জামা দেখছি আমরা, মানে জামা দেখবো, তো দেখতে থাকুন আমাদের সাথে। এখানে দেখছিলাম ডিফারেন্ট টাইপ অফ কর্ড সেটস, কি সুন্দর সুন্দর কালার্সে, ডার্ক কালার্সে, লাইট কালার্সে আছে। এখানের কালেকশনস দেখুন, একদম কালারফুল কালেকশন। এক একটা এক এক রকম প্রিন্টসের, কোনোটা গ্রাফিক প্রিন্ট, কোনোটায় স্কেচেস করা। এখানেও কিছু কর্ড সেটস আছে পিওর কটনস এর ওপর, এক একটা এক এক রকম প্রিন্টসে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, খুব সফট সোয়েট টাইপ অফ একটা ম্যাটেরিয়াল। ভ্যারাইটি কালেকশন। আমি হাত পাচ্ছিলাম না বলে ওপর থেকে নীলকে বললাম এটা একটু পেরে দিতে, যাতে সুবিধে হয় আর কি। এখানে বেবি গার্লস এরও কালেকশনস রয়েছে, জাম্প স্যুটস রয়েছে, তারপর বড় বয়েজ গার্লস এরও রয়েছে, মানে 13-14 ইয়ার্স এরও রয়েছে। কি মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট কালেকশনস দেখুন। এখানে টি শার্টস রয়েছে। মেয়ের যে গিফটটা কেনার কথা ছিল সেটা মোটামুটি কেনা হলো। থেকে আমি কিনে নিয়েছি। এখনো আমারটা দেখা হয়নি। আমি বেবি গার্ল কিনবো, বেবি গার্লের ড্রেস। তো দেখি আবার কোথায় যাওয়া যায়। তো চলুন আপনারা। এরপর আমরা ঢুকলাম কট কাউন্টারে। এখান থেকে মায়ের পছন্দের কিছু গিফট আইটেমস কিনেছিল। এখানে বেবি গার্লের আমরা জিনিসপত্র দেখছিলাম, যদিও এখানে বেবি গার্ল, বেবি বয় সবারই জিনিসপত্র পাওয়া যায়। এবং এই শপটাতে কিন্তু একদম নিউ বর্ন বেবি থেকে 13-14 ইয়ার্স পর্যন্ত জামা কাপড় পাওয়া যায়, সেরকমটাই ওনারা বললেন। এখানে আপনারা কম্বো সেটসও পেতে পারেন, চাইলে 3-4 একসাথে ফ্রক সেটসও পেতে পারেন। নানান ধরনের বাচ্চাদের রিকোয়ারমেন্টস এর সবকিছু এখানে পাবেন। আমার মা তো দেখে সবকিছু আপ্লুত, তাই জামা কাপড় নেওয়ার পাশাপাশি আরো কিছু জিনিস দেখছিল যেগুলো বাচ্চাদের প্রয়োজনে ভীষণভাবেই লাগে। তো সেই সবকিছু দেখে আলটিমেটলি এখান থেকেই মা সবকিছু নেওয়া কমপ্লিট করলো। রান্নাঘরে ঘটি। আমরা এখন চলে এসেছি মার্কেট 99। এর ভিডিও আমরা প্রচুরবারই দিয়েছি, তাই আলাদা করে দিচ্ছি না, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইন কেস আপনারা চেক আউট করতে পারেন। আর মা অ্যাকচুয়ালি এখানে কখনো আসেনি, পুরোটাই ভিডিওতে দেখেছে, সেই জন্য মাকে নিয়ে এসেছি এখানে দেখাতে। আপাতত মায়ের পছন্দের কিছু জিনিস দেখছে, দেখা যাচ্ছে কিছু পছন্দ যা দেখছি সবই তো পছন্দ হচ্ছে, কোনটা নেবো তাই ভাবছি। নানান রকম শেপের কন্টেনার খুব ভালো লাগে, তাই দেখছি এখানে সব বোলগুলো রয়েছে। কন্টেনারও কোথায় আছে দেখছি। এইগুলো হচ্ছে খুবই কম, 89। এখানে দেখে নিচ্ছিলাম কিছু ছোট ছোট সেরামিকের বোলস। এখানে হ্যান্ড ওয়াশ অ্যান্ড
হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার্স রয়েছে নানান রকমের, কিছু প্লাস্টিক্সের, কিছু একটু মেটালিক টাইপ অফ। এক একটা এক এক রকম ডিজাইনস এর। পাশে অনেক সফট টয়েস রয়েছে আর এখানে হ্যাঙ্গার্স রয়েছে। এখানে আমি আর মা একটু টোট ব্যাগস দেখছিলাম। এগুলো একটু মানে বাজার টাজারে নিয়ে গেলে বা এমনি শপিং রিলেটেড কোনো জিনিস ক্যারি করতে হলে এই ব্যাগগুলো ভীষণ কাজে দেয়, তাই জন্য মা একটু দেখছিল। আর সর্বোপরি এগুলোর চেন দেওয়া, তো একটা প্রাইভেসির জন্য, ওই জন্যই আরো মা দেখছিল। তো আলটিমেটলি আমাদের শপিং সব কমপ্লিট হয়ে গেছে। এবার এখন লেক মলে ফুড কোর্টে চলে এসেছি আর অলরেডি খাবার অর্ডার দিয়েও ফেলেছি। তো খাবারের জন্য মানে অপেক্ষা করে আছি আমরা তিনজনই। তো কতক্ষণে খাবারটা আসবে আমরা খাবো, এই আর কি ব্যাপার। এখন আমরা ফুড কোর্টে বসেছি কফি খেয়ে গলা ভেজাবো বলে। মার্কেট 99 স্টোর থেকে অনেক কিছুই কিনে ফেলেছি। যেহেতু প্রথম এলাম, দোকানটা সত্যি খুব ভালো লেগেছে। মানে আমার মতন যারা পাবলিক আছেন যে ফুচকার জিনিস দেখতে পছন্দ করেন, আর সত্যি খুব সুন্দর সুন্দর জিনিস, বেশ মানে চোখে লেগে যাওয়ার মতো, পছন্দ হওয়ার মতো অনেক রকম জিনিসই আছে। ডিটেলস ভিডিও আপনারা দেখেছেন এর আগে, আমার মেয়ে জামাই তো এসেছিল, আমি আজকে প্রথম এলাম। তো যাই হোক, কফি খেয়ে গলা ভিজিয়ে এরপর গড়িয়াহাট যাব। মেয়ের একটু ব্লাউজ কেনার আছে, তো ওখানে গিয়ে আর তারপর বাড়ি ফিরবো। এই যে অবশেষে এসে গেছে আমাদের খাবার, কর্ন স্যান্ডউইচ উইথ চিপস আর তার সাথে কফি, তিনজনের তিনটে। তো আমরা খেয়ে নিই এখান থেকে একটু ব্লাউজের দোকানে যাব। আমার একটু ব্লাউজ দেখার আছে, সেখানে যদি ভিডিও অ্যালাউড হয় তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। না হলে বাড়িতে গিয়ে যদি না দেখাতে পারি তাহলে বাড়িতে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কি ব্লাউজ কি। তো আপাতত চটপট খাওয়াটা সেরে নিই, কারণ ভীষণ খিদে পেয়েছে, তাই না? ঠান্ডা হয়ে যাচ্ছে একদম, কফিও ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্য চটপট কফিটা খেয়ে নেওয়া যাক। 2000 years later. এখন বাজে 9টা। তো এই সবে আমরা বাড়ি ঢুকলাম, মানে আমি আর নীল। মা তো বাড়ি চলে গেছে। তো খুবই টায়ার্ড হয়ে পড়েছি। অনেক কিছু কেনাকাটি ছিল, তো সেগুলো সবকিছু হয়েছে। স্পেশালি মায়ের অনেক কিছু ছিল, সেগুলো সব মন ভরে আজকে নিতে পেরেছে, আর সেটা খুবই ভালো লাগলো সেটা জেনে। বাট এইসব করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে লেক মলে আর কি, সেই জন্য আমার ব্লাউজটা আর আজকে নেওয়া হয়নি। তো ঠিক আছে, নট আ প্রবলেম, অন্য কোনো এক সময় যাব, গিয়ে নিয়ে নেবো। যদি আপনাদের নিয়ে যাওয়া পসিবল হয় তাহলে অবশ্যই সাথে করে নিয়ে যাব। তো যাই হোক, আপাতত তো ফ্রেশ ট্রেশ হবো। ওদিকে আপনারা গিয়ে দেখুন মা বাড়িতে পৌঁছলো কিনা এবং কি করছে। বাড়ি এসে পৌঁছে গেছি। তো এখন বাজে 9:30। তো দেখেই বুঝতে পারছেন খুব ঝোড়ো টাইপের হয়ে গেছি, আসলে ট্রেনে এসছি তো সেই জন্য। তো যাই হোক, আজকে মেনলি আমরা গিয়েছিলাম লেক মল। অ্যাকচুয়ালি আমাদের বেশ কয়েকটা ইনভিটেশন আছে, মানে এই বাচ্চাদের জন্মদিন, ভাত, এই সংক্রান্ত আর কি। তো সেই জন্য গিফটস কেনার ছিল বাচ্চাদের জন্য। তো সেই জন্যই লেক মল মেনলি যাওয়া হয়েছিল, মানে মেয়ের তরফেও কিছু নেমন্তন্ন আছে আর আমাদেরও আছে। তো সেই জন্য আমরা লেক মল গিয়েছিলাম বাচ্চাদের জিনিসপত্র কিনতে। বেশ ভালো লাগলো, বাচ্চাদের জিনিসপত্র অনেক দিন পরে কিনলাম। বড়দের তো কিনেই থাকি, কিন্তু বাচ্চাদের, এত ছোট বাচ্চাদের তো অনেক বছর কিনি না। আমাদের মেয়েরা তো সেই কবেই বড় হয়ে গেছে, বা আমাদের ভাইপো ভাইজি বা আরও যারা কনিষ্ঠ আছে সবাই এখন মোটামুটি বড় হয়ে গেছে। এত ছোট বাচ্চাদের জন্য কিছু কিনতে লাগে না এখন। তা বেশ ভালো লাগলো নানা রকম বাচ্চাদের জিনিসপত্র দেখতে। আর এখন দোকানেও কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, নানা রকম। আমাদের ছোটোবেলায় বা আমরা যখন কেনাকাটা করেছি আমাদের ছেলে মেয়েদের জন্য, এত ভ্যারাইটি বোধহয় ছিল না। যত দিন যাচ্ছে আরও নানা রকম ভ্যারাইটি। তো কেনাকাটার মানুষের শেষ নেই। তো আরও কিছু জিনিসপত্র কিনতে কিনতে মনে পড়ে গেল, তো সেইগুলো কিনতে কিনতে দেরি হয়ে গেল। আর মেয়ের ব্লাউজ কেনার দরকার ছিল গড়িয়াহাটে যাওয়ার জন্য, সেটা আর যাওয়া হলো না। তো এর মধ্যে একদিন যেতে হবে, তো যখন যাওয়া হবে তখন আবার আপনাদের জানিয়ে যাবেক্ষণ, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবেক্ষণ। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করতে হচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছে, আবার ডিনার বানাতে হবে। যেখানেই যাই করো, বাড়ি এসে সেই খাবার বানাতে হবে। তো যাই হোক, কিছু উপায় নেই, খেতে তো হবেই, তাই না?
তো যাই হোক, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।